ফ্রেন্ডস, ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো রোজের মতন আজকেও একটা ভাড়ায় বেরোলাম। তো আজকে যাব খড়গপুর। তো কোন রুট দিয়ে যাচ্ছি, কী লোডিংয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তো দাদাকে উঠিয়ে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো দাদার বাড়ি তোমাদের কোথায়? আমি টাউনশিপ, হলদিয়া টাউনশিপ। হলদিয়া টাউনশিপ দাদার বাড়ি। তো এই দাদার আজকের মাল আলু লোড করতে যাচ্ছি। তো আমার ভিডিও যদি হলদিয়ার দিক থেকে কারা দেখে থাকো কমেন্ট করে জানিও। আর এই দাদার ওপার অ্যাড্রেসটাও দিয়ে দেবো তোমাদেরকে, এবং হোম ডেলিভারিও করে দাদা। হলদিয়া টাউনশিপ, আহেলি মার্কেট কমপ্লেক্স। ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরা শুরু করেছে। তো ডিজেলটা ভরে নিয়ে এখান থেকে আবার গাড়ি ছাড়বো। তো রাধামণি ক্রস করে চলে এলাম আমি মিলননগর টোল প্লাজা। তো বন্ধুরা সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা। তো আমি ওই রুটটা ছেড়ে দিলাম, তো খড়গপুরের রুটটা ধরবো। তো বন্ধুরা আমরা হলদিয়া মেচোদা রুটটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরেছি। তো এটা সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর। তো তোমাদেরকে তো বলা হয়নি কি লোডিংয়ে যাচ্ছি। তো লোডিং পয়েন্টে গিয়ে দেখাবো কি লোডিংয়ে যাচ্ছি আমি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এলাম ডেবরা টোল প্লাজা। তো এখানে টোলটা কেটে নেব, কেটে বেরিয়ে যাব। তো বাঁ দিকের এই রুটটা ধরছি, আর সোজা যেটা বেরিয়ে যাচ্ছে ওটা যাচ্ছে উড়িষ্যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মুম্বাই রোডে আছি, সম্বলপুর এখান থেকে আর 400 কত একটা কিলোমিটার। আর এই সামনে চৌরাস্তা মোড় আছে খড়গপুর, ওখান থেকে আমরা বাঁ দিকে ধরবো রুটটা, ধরলে খড়গপুর এন্ট্রি করে নেব। ওয়েলকাম টু খড়গপুর। তো আমরা খড়গপুর এন্ট্রি করে নিলাম। এটা মার্কেটের দিকে চলে যাচ্ছে। মার্কেট বলো, স্টেশন বলো, খড়গপুর রেল স্টেশন, বড় জংশন। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা রেল স্টেশনের পাশ দিয়েই মার্কেটে ঢুকবো। তো বন্ধুরা আমি এই মুহূর্তে ইন্দা মোড় চলে এলাম। আমরা এই যে খড়গপুর বাস স্ট্যান্ড চলে এলাম। তো এখান থেকে এই বাঁ দিকে গেলে রেল স্টেশন, আর আমরা এই যে সোজা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম যাচ্ছে লোধাশুলি হয়ে। মার্কেটের একদম কাছাকাছি চলে এসেছি। তো চলো মার্কেটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব লোডিং করাবো। তো বন্ধুরা মার্কেটে চলে এসেছি। তো দাদাকে নামিয়ে দিয়েছি, দাদা চলে গেছে মাল চয়েস করে কেনার জন্য। আর আমি এই যে গাড়ি সাইড করে এখানে ওয়েট করছি। তো দেখা যাক কতটা টাইম লাগে। আর মার্কেটটা ওই দিকে। তো গাড়িটা আমি এখানে রেখেছি। তো দাদা আমাকে কল করলে গাড়িটা নিয়ে যাব, তারপরে লোডিং করাবো। দেখা যাক কতটা টাইম লাগে। বন্ধুরা ফাইনালি লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি। তো প্রায় আমাদের গাড়িতে লোড হয়ে গেছে বেশ কিছুটা, আর অল্প কিছু মাল উঠবে। এই যে লোড হয়ে গেছে, আর এই যে গোডাউন পাটের। বন্ধুরা আমাদের লোডিং করা কমপ্লিট হওয়ার পর আমি এই যে তিরপল রশ্মি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, যাতে না রাস্তায় কোনো সমস্যা হয়। তো
এবার আমি এখান থেকে গাড়ি ছাড়বো, ছেড়ে বেরিয়ে যাব। তো চলো। তো বন্ধুরা আমাদের গাড়ি লোড করা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এই মুহূর্তে ইন্দা মোড়টা ক্রস করে এলাম। এবার আমরা এই আর সামনে কিছুটা গিয়ে আবার ওই ন্যাশনাল হাইওয়েটা ধরবো। তো বন্ধুরা আমরা কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি। তো সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা কলাঘাট হয়ে। কলাঘাট এখান থেকে 52 কিলোমিটার। খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এই যে মেছোদা টু হলদিয়া রুটটা ধরলাম। এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম হলদিয়া। তো আমাদের গাড়িটাও আজকের হলদিয়াতে খালি হবে। তো চলো হলদিয়া রুটটা ধরলাম। বাঁ দিকে তমলুক চলে যাচ্ছে। ওয়েলকাম টু হলদিয়া। তো বন্ধুরা আমরা এখন এই যে বজলাল চক চলে এলাম। তো এই বজলাল চক থেকে ডান দিকে রুটটা ধরছি আমি। এটা বিসি রয় হসপিটালের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এই যে বিসি রয় হসপিটাল চলে এলাম। এই হসপিটালের পাশ দিয়ে ক্রস করছি। এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে আমাদের আনলোডিং পয়েন্ট। 10 মিনিট মানে বিসিরার সামনে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে। এই যে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য। তিরপল রশ্মিও খুলে দিয়েছি। তো লেবার আসতে একটু সময় লাগবে বলতেছে দাদা। তো এলেই আমাদের গাড়িটা খালি হওয়া শুরু হবে। আর এটা হচ্ছে হলদিয়া টাউনশিপ। তো বন্ধুরা আনলোডিং পয়েন্টে আমি এমন টাইমে ঢুকে গেছিলাম যে আর খাওয়ার টাইম পাইনি। সেই কারণে এই যে দাদা বাইক নিয়ে গেছিল, গিয়ে এই যে বিরিয়ানি নিয়ে এসছে এই গাড়ির ভেতরে বসে। তাই খেতে হবে, এখন কিছু করার নেই। তো বন্ধুরা এইমাত্র দাদারা খালি করা শুরু করেছে। দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে। আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার বাড়ি যেতে সময় লাগবে। তো বন্ধুরা আমি কট রাস্তাটা ছেড়ে দিয়ে আবার ওই বজলাল চক হয়ে আমাদের এই হলদিয়া রুটটা ধরে নিয়েছি। তো বর্তমান কাওয়াসবেড়িয়া হাই রোড চলে এলাম। এটা 13 বেখা মোড় বলে। তো এই সিগন্যাল পড়ে গেছে, সেই কারণে দাঁড়িয়ে আছি। সিগন্যালটা ছাড়লে বেরিয়ে যাব। তো এখন বাজে 4:30 প্রায়। আর বাড়ি পৌঁছতে হয়তো 5:30 বেজে যাবে। তো বন্ধুরা আমি এই যে নন্দকুমার চলে এলাম। তো দীঘা রুটটা ধরে নিচ্ছি। সোজা বেরিয়ে যাচ্ছে মেছোদা আর এটা চলে যাচ্ছে দীঘা। তো আমরা দীঘা রুট ধরে যাব। আমাদের বাড়ি এই দিকেই। নরঘাটে এই জাম্পে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। জামটা হওয়ার কারণ হচ্ছে এই বড় কাঠ বোঝাই লরিটি পুরো ফেসে গেছিল মাঝে রাস্তায়। তাই যে ক্রেন দিয়ে এটাকে টেনে তুললো। কত লম্বা জাম দেখো। তো বন্ধুরা আমি এই মুহূর্তে চণ্ডীপুর চলে এলাম।
তো সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা, আর বাঁ দিকে যাচ্ছে নন্দীগ্রাম। এই যে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, বাঁ দিকে নন্দীগ্রাম আর সোজা দীঘা। তো আমি বাঁ দিকে আমাদের নন্দীগ্রামের রুটটা ধরবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।